হাদিসে যে সমস্ত নিদর্শনগুলো দেওয়া আছে শবে কদরের, সেই অনুযায়ী আজকে বিগত রাত যেটা, এটাকেই শবে কদর মনে হচ্ছে, এবং আজকের দিনটা শবে কদরের দিন, এবং বেজর রাত 23 রমজান, সব কিছু মিলে শবে কদরের আবহাওয়া। আল্লাহ, আমাদের সূরা ইউসুফের তাফসীর চলতেছিল। গত সপ্তাহের আলোচনা ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার চাহিদা পূরণ করার জন্য নিজ কক্ষের মধ্যে যখন আবদ্ধ করছে, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিছেন। অথচ ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে দরজা সবগুলা কি বন্ধ, তারপরেও তিনি দৌড় দিছেন কিসের উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। ভিতরের সাউন্ডটা একটু কমাই দিবেন নি, কোনো ভিতরের আওয়াজটা। বুঝবেন নি আমটা, ভিতরেরটা, বাইরেটা থাক, বাইরেটা চলো, ভিতরেরটা একটু কমাই দিলে হবে। বাস, ঠিক আছে। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলা সবগুলা দরজা কি করছেন? খুলে দিয়েছেন। এবার থেকে বেশি কমে গেছে, একদম বেশি কমে গেছে। মাদি হালকা দেন। ঠিক আছে, ঠিক আছে, বাস। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলা সবগুলা দরজা কি করছেন? খুলে দিয়েছেন। অনুরূপভাবে কোনো একটা জায়গায় বান্দা যখন আটকা পড়বে এবং আল্লাহর উপরে ভরসা করে যদি সে তাকওয়া অবলম্বন করে কোনো গুনার কাজে যদি জড়িত না হয়, আল্লাহ তাআলা এই যুগেও ইউসুফ আলাইহিস সালামের মতো উদ্ধার করে দেখায় দেবে। আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি যেখানে আল্লাহর উপরে ভরসা করবে, যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহ তাআলা তাকে ওখান থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। তো ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, এটা শুধুই মাত্র একটা গল্প না। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যে কোনো সময় যে কোনো গুনার পরিবেশ, এমন এক পরিস্থিতির মধ্যে আমি আসি যে এখান থেকে বাঁচা সম্ভব নয়, কিন্তু আমি যদি আল্লাহর উপরে ভরসা করি তা আল্লাহ তাআলা ওইখান থেকেও আমাকে কি করবেন? উদ্ধার করে দেবেন। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। জুলাইখার আপন চাচাতো ভাই, কোলের শিশু, সে সাক্ষী দিছে যদি জামা সামনে দিয়ে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর পিছনে ছিঁড়া থাকলে জুলাইখা দোষী। আজিজে মিশরে বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালামকে ঘুরাইছে, ঘুরে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে ছিঁড়া, তাহলে দোষী কে? জুলাইখা। তা আজিজে মিশর কি বলবেন? নিজের বিবি, কিছু বলার নাই। তো উনি বললেন যে ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড়ই কঠিন। ইউসুফ আরিদান হাদা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, কিছু তো করার নাই, আমার বিবি, এখন বিচার করতে গেলে আমারই মানিজ্জত কি হবে না? থাকবে না। তুমি ওদিক দিয়ে একটু আসো, ওদিক দিয়ে আসো। বাহিরের আওয়াজটা একটু কমায় দাও। বাহিরের আওয়াজ কমাইতে পারবে? জানো নি? বাহিরেরটা, ভিতরেরটা থাক, বাহিরেরটা একটু কমায় দাও। বলে যে কিছু তো বলার নাই, কিছু বলতে গেলে আমারই কি থাকবে না? ইজ্জত থাকবে না। হয়েছে, বাস, বেশি না। তুমি এক কাজ করো, তুমি এই বিষয়টা ভুলে যাও,
যা হয়েছে না হয়েছে ভুলে যাও। আর বিবিকে বললেন ওয়াস্তাগফিরি লিজাম্বিক, তুমি তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, আমি বিচার করব না ঠিক, তবে তুমি কিন্তু দোষী। তো ইউসুফ আলাইসাল্লামকে কী করবে এখন, এই বিষয়টা তো ধামাচাপা দিতে হবে। তো বাদশাহ কী করলো, ইউসুফ আলাইসাল্লামকে জেলখানায় বন্দি করে দিল, জেলবন্দি করে দিস, যাতে ধামাচাপা হয়ে যায়, আলোচনাটা যেন বন্ধ হয়ে যায়। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। এখন একটা জিনিস যেহেতু ঘটছে, একজন দুইজন করতে 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 পুরা শহরের সব মহিলারা জেনে গেছে। আর মহিলাদের কাছে কোনো একটা খবর যদি যায়, তো এটা কি আর কি থাকে না, গোপন থাকে না। এক কবি বলে যে তুমি যদি চাও তোমার কোনো একটা সংবাদ পুরা মহল্লার মধ্যে ছড়ায়া যাক, আপনি যদি চান আপনার কোনো একটা সংবাদ পুরা মহল্লার মধ্যে ছড়ায়া যাক, তাহলে তুমি কি করবা, তুমি তোমার বিবিকে ওই সংবাদটা বলবা। কাকে বলবা? বিবিকে বইলা তাকে বলবা যে এটা তুমি আর কাউকে বইলো না। তাইলেই দেখবেন এই সংবাদটা মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে, পুরো সমাজের মধ্যে ছড়ায় গেছে। তো এখন বাদশার বিবি ইউসুফ আলাইসাল্লামের সাথে এই কাজ করছে, এটা মহিলারা যখন জানছে, আস্তে 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 এটা গুঞ্জন পুরা দেশের মধ্যে ছড়ায় গেছে। নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, সবাই বলতেছে বাদশার বিবি এই পুরুষের প্রতি আকৃষ্ট হইল। বাদশার বিবি তো খুবই খারাপ। তা আলোচনাটা আস্তে আস্তে বাদশার বিবির কানে আসছে, সবাই যখন আলোচনা করে তার কানে আসছে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا। বাদশার বিবি কয়, তোমরা আমারে দোষী বলো, ইউসুফ এত সুন্দর যে ইউসুফের সৌন্দর্য দেখলে আমি যেমন ইউসুফের পাগল পাড়া হয়ে গেছি, তোমরাও ইউসুফের কি হয়ে যাবা, পাগল হয়ে যাবা। কয় যে ঠিক আছে আমি দেখাবো। তো সমস্ত মহিলাদেরকে ডাকছে, ডাইকা এরকম সারিবদ্ধ আকারে বসাইছে দুই পাশে, ওই পাশে কিছু এই পাশে কিছু। ওয়াআতাদাত লাহুন্না মুত্তাকাআ, বসার জন্য আরামদায়ক চেয়ারের ব্যবস্থা করছে, খুব সুন্দর। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, তাদের প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিস, একটা করে ছুরি আর একটা করে আপেল। সবার হাতে একটা আপেল একটা ছুরি। এখন সে তো বাচ্চার বিবি বলতেছে এই আপেলটা তোমরা এখন কাটবা না, আমি যখন বলবো তখন কি করবা, কাটবা। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, সবাইরে দুই পাশে বসাইছে, বসায়া ইউসুফ আলাইসাল্লামকে জেলখানা থেকে আনছে। আইনা ইউসুফ আলাইসাল্লাম এতদিন ছিল রাজপ্রাসাদের ভিতরে, এই ঘটনার পরে উনি চলে গেছেন জেলখানায়। তো শহরের মহিলারা তো ওনাকে কোনো সময় দেখেনি, দেখছে দেখেনি। আর আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে দুই ভাগে বিভক্ত করছেন, পুরা পৃথিবীর সব সৌন্দর্যকে দুই ভাগে বিভক্ত কইরা এক ভাগ দিয়া পুরা পৃথিবীর মানুষকে তৈরি করছে, আরেক ভাগ দিয়া হজরত ইউসুফ আলাইসাল্লামকে তৈরি করছে। তাহলে চিন্তা করেন কত সুন্দর ছিলেন উনি। তো ইউসুফ আলাইসাল্লামকে বললেন তুমি এই দরজা দিয়ে ঢুকবা, ওই দরজা দিয়ে বের হবা। ইউসুফ আলাইসাল্লাম যখন দরজা দিয়ে ঢুকবে, এমন সময় বাদশার বিবি ওই যে সবার হাতে একটা ফল একটা ছুরি দিছে, বলে যে তোমরা প্রত্যেকেই ফলটা কাটো, ছুরি দিয়ে কি করো, ফলটা কাটো। এখন সবাই ফল কাটতেছে আর ইউসুফ আলাইসাল্লামের দিকে তাকাইছে। আর ইউসুফ আলাইসাল্লাম যেই যুগে আসছেন ওই যুগের মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল। ওই সৌন্দর্যের মধ্যে ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা আরও বেশি সৌন্দর্য দিয়ে পাঠাইছে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন, ইউসুফ আলাইসাল্লামকে দেখছে আর জুলেখা মাইকে ঘোষণা দিছে সবাই ফল কাটো। একদিকে ইউসুফকে দেখে আরেকদিকে ফল কাটে, ইউসুফকে দেখে আর ফল কাটে। ইউসুফ আলাইসাল্লাম হাইটে যাইতেছে আর তারা ফল কাটতেছে, কাটতে 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 তারা ওয়াকাত্তা'না আইদিয়াহুন, তারা নিজেদের হাতগুলোকেও কী করছে, কেটে ফেলছে। বেখেয়ালে কি পরিমাণ সুন্দর ছিল, হাত কেটে ফেলছে। যখন ইউসুফ আলাইসাল্লাম চলে গেছে তখন ওরা সবাই তাকায় দেখে ফলও কাটছে, হাতও কি হয়ে গেছে, কেটে গেছে। ওয়াকুল্না হাশা লিল্লাহি মা হাযা
বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা বলল এটা মানুষ না, এটা মানুষ হইতেই পারে না। তাহলে এটা কি? জুলেখা বলে যে এটা কি? কয় যে এটা ফেরেশতা, কোনো মানুষ এত সুন্দর হইতে পারে না। জুলেখা বলে ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানী ফী। ইউসুফের সৌন্দর্য দেখা হাত কেটে ফেলছো, আর আমি ইউসুফের সৌন্দর্য দেখা ইউসুফকে ভোগ করতে চাইছি, তোমরা আমাকে তিরস্কার করো। এখন তো নিজেরাই কি করছো? হাত কেটে ফেলছো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন ইউসুফ আলাইহিস সালামের এই অবস্থানটা তুলে ধরছে, আম্মা জান আয়েশা কয় যে তোমরা ইউসুফের সৌন্দর্যের কথা শুনছো, আর আমার নবীর সৌন্দর্যের কথা যদি শুনো তোমরা আশ্চর্য হয়ে যাবা। আমার রসুল আম্মাজানদের কাছে যখন যাইতেন, এক বিবির ঘরে গেছেন, বিবির সুই আছে না, সুই সেলাই করে, যে সুই হারায় গেছে। বলেন লাইট জ্বালানো অবস্থায় সুই খুঁজতে কত কষ্ট হয় না? লাইট জ্বালাই তো সুই পাওয়া যায় না, অন্ধকারের মধ্যে কি সুই খুঁজে পাওয়া যাবে? যাবে না। ওই বিবি বলেন আমি সুই খুঁজতেছিলাম, এমন সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে পর্দা সরাইছেন, রাসূলের চেহারার নূর দিয়া আমি আমার সুইটাকে খুঁজে বের করছি। আম্মা জান আয়েশা বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা ওরা হাত কাটছে, আর আমার রসুলের সৌন্দর্য দেখা সাহাবীরা গর্দান ঝুঁকায় গর্দান দিয়ে দিচ্ছে। সাহাবা ইকরাম শহীদ হয়েছে না আল্লাহ রসুলের জন্য? রাসূলের লাবণ্যতা দেখা মানুষ কি হয়ে গেছে? কোরবান হয়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মাত্র হাত কাটছে। তো জুলেখা বলে তোমরা আমাকে ভর্ৎসনা করো, নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারো না। আর এই ইউসুফ দিনের পর দিন আমার চোখের সামনে বড় হয়েছে, তোমরা এক নজর দেখা ইউসুফের প্রতি লোভ সামলাইতে পারো না। আর আমি ইউসুফকে সকালেও দেখি, দুপুরেও দেখি, রাত্রেও দেখি। এই ইউসুফের প্রতি আমার যে লোভ, যে চাহিদা আসছে, এটা আমি দমন করি কিভাবে? তবে শোনো ঘটনা কি? ঘটনা হইল ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তা'সাম। ভিতরের সাউন্ডটা আর একটু হালকা কমাও, এবার দিয়ে আসো। বলে যে ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফকে আমি প্রলোভন দেখাইছি। ফাস্তা'সাম, ইউসুফ কোনোদিন আমার দিকে কুপবৃত্তির চাহিদা দিয়ে তাকায় নেই। তাহলে ইউসুফের দোষ নাই কে বলছে? জুলেখা বলছে। যার সাথে ঘটনা সেই বলছে ইউসুফের কি নাই? দোষ নাই। হালকা হালকা দাও ভিতরে। যার সাথে ঘটনা ঘটছে, বাস যার সাথে ঘটনা ঘটছে সেই বলতেছে ইউসুফের কি নাই? দোষ নাই। এখন আপনি আর আমি এত শত শত বছর পরে আইসা ইউসুফ আলাইহিস সালামের দোষ ধরতে পারবো? পারবো না। উনি কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহু আকবার। তো জুলেখা বলতেছে ফাস্তা'সাম ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লায়ুসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। সে যদি আমার আদেশ না মানত তাহলে আমি তাকে এমনিই জেলখানায় দিয়ে দিতাম। সে আমার আদেশ মানতে বাধ্য ছিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আমি পছন্দ করি আপনি আমাকে জেলখানায় বন্দি করেন। আমি জেলখানাটা পছন্দ করি। মানুষ আমার নামে যে সমস্ত কথা বলতেছে এগুলা থেকে আমি জেলখানাকে কি করি? বেশি পছন্দ করি। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করছেন। কবুল করছেন মানে কি? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকাইয়া দিয়েছেন। আর যে মানুষ ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে কুৎসা রটনা করতেছিল এটা থেকে ইউসুফ আলাইহিস সালামকে কি করছেন? হেফাজত করছেন। শব্দ হয়ে গেল আল্লাহ। এরপরে উনি জেলখানায় ঢুকছেন। জেলখানায় ওনার সাথে আরও দুইজন আসামিও ঢুকছে। আল্লাহ বলেন ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আ'সিরু খামরা। দুইজন জেলখানায় ঢুইকা একদিন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা বলে ইউসুফ তুমি তো অনেক ভালো মানুষ, তুমি অনেক সত্যবাদী, তুমি অনেক সত্যবাদী। আমরা দুইজনে দুইটা স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্নগুলোর কি দাও? ব্যাখ্যা দাও। কিতাবের মধ্যে আসছে তারা আসলে স্বপ্ন দেখে নাই, ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য কথাগুলা বলছে। তো এখন একজন বলতেছে ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আ'সিরু খামরা। হয়েছে নি?
বাস, আর একটু কমাও, হালকা, বাস আর একটু দাও, হালকা, হয়েছে হয়েছে, থাক থাক, যেটুকু হয়েছে হয়েছে, বাস। তো বলে যে قال احدهما اني اراني اعصر خمرا, একজন বলে ইউসুফ আমি দেখলাম আমি আঙ্গুরের রস চিপতেছি। ইন্নি আরানি আশিরু খামরা, আমি দেখছি কি আঙ্গুরের রস চিবাইতেছি। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه, আরেকজন বলে আমি দেখলাম আমি একটা রুটি আছে না, রুটির যে টুকরি খাঁচা বলে, এই খাঁচা মাথায় নিয়ে যাচ্ছি আর একটা কাক আইসা আমার মাথার থেকে রুটিগুলো নিয়ে যাইতেছে, ঠোকর দিয়ে খাইতেছে পাখি। নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদের এই স্বপ্নের একটু ব্যাখ্যা দাও। কি ব্যাখ্যা? একজন দেখছে আঙ্গুর চিবাইতেছে, আরেকজন দেখছে কি টুকরির মধ্যে রুটি নিয়ে যাইতেছে, ওই রুটি আবার একটা পাখি এসে কি করতেছে, নিয়ে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যেই ব্যক্তি স্বপ্ন দেখছে যে সে আঙ্গুরের রস চিবাইতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো কিছুদিনের মধ্যে তাকে জেলখানা থেকে ছাড়া হবে এবং সে বাদশার খুব নিকটবর্তী লোক হবে, সে বাদশাকে আঙ্গুর চিবায় পান করাবে, আঙ্গুরের রস কী করবে, পান করাবে। আর দ্বিতীয়জন যেই ব্যক্তি স্বপ্ন দেখছে যে সে তার মাথার টুকরি থেকে পাখির রুটি নিয়ে যাইতেছে, ওই স্বপ্নের ব্যাখ্যা হইল কিছুদিনের মধ্যে এই লোককে ফাঁসিতে চড়ানো হবে, এই লোককে ফাঁসি দেওয়ার পরে তার লাশ থেকে সুগুন নাইসা তার লাশ ঠোকরায় ঠোকরায় খাবে। এখন স্বপ্ন দেখুক বা না দেখুক, ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ব্যাখ্যা করে দিয়েছেন, এটাই কি হবে, বাস্তবায়ন। তো উনি যে ব্যাখ্যাটা করছেন হুবাহু ওই ব্যাখ্যা অনুযায়ী একজনের কিছুদিন পর ফাঁসি হয়েছে, আরেকজনের কিছুদিন পর কী হয়ে গেছে, জেলখানা থেকে মুক্ত দিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যেই ব্যক্তিকে জেলখানা থেকে ছাড়া হবে, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করছেন যে ব্যক্তিকে জেলখানা থেকে ছাড়া হবে তাকে ইউসুফ আলাইহিস সালাম ডাকলেন, ডাইকে বললেন শোনো তুমি তো কিছুদিন পরে জেলখানা থেকে বের হয়ে যাবা, আমি তো নিরপরাধ, আমার কোনো দোষ নাই, আমাকে বাদশা এমনি এমনি বন্দি করছে, তবে আমাকে যে বাদশা বন্দি করছিল ওই বাদশা মারা গেছে, ওই বাচ্চা কী হয়ে গেছে, মারা গেছে। এখন আমি যে নিরপরাধ ওই বাচ্চা ছাড়া কেউ জানতো না, তাহলে ওই বাচ্চা মারা গেছে, তাহলে এখন যেই বাচ্চা আসছে ওই বাচ্চার কাছে যায় আমার কথা একটু বইল যে একজন নিরপরাধ খুবই ভালো মানুষ, সে জেলখানার মধ্যে কি করতেছে, বন্দি আছে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করার কারণে এই লোকটা কিছুদিন পরে কি পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, কিন্তু জেলখানা থেকে বের হয়ে ইউসুফ আলাইহিস সালামের কথা ভুলেই গেছে। মানুষ দুঃখে থাকলে বন্ধুরে চিনে, কিন্তু সুখে গেলে তখন আবার বন্ধুরে কি করে, ভুলে যায়, ভুলে গেছে। লম্বা সময় 7 বছর পার হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের কথা তার মনেই নেই। হঠাৎ একদিন ওই যে মিশরের যে বাদশা, আগের বাচ্চা তো মারা গেছে, পরের বাদশা উনি একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات। উনি স্বপ্নে দেখলেন 7টা মোটা তাজা গরু 7টা দুর্বল গরুকে খেয়ে ফেলতেছে, আর 7টা শীষ, 7টা লতা পাতা 7টা শীষকে পেঁচায় ফেলছে। 7টা গরুকে কি করছে, আক্রমণ করছে, খেয়ে ফেলতেছে, আর 7টা শীষ, তাজা শীষকে 7টা লতা পাতা কি করছে, পেঁচায় ফেলছে। স্বপ্নটা দেখা উনি সকালবেলা ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে মন্ত্রীদেরকে ডাকছে, এই সবাই এদিকে আসো। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন, আমি একটা স্বপ্ন দেখছি, তোমরা নাকি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। পরে স্বপ্ন শুনছে, শুইনা কয় যে এরকম স্বপ্ন তো জীবনও শুনি নাই, এটা কোনো ব্যাখ্যা নাই। ওরা পারবে না এটা বলে না, কি বলে, কয় যে এটার কোনো কি নেই, ব্যাখ্যা নেই। তারা বলতেছে ক্বালু আদগাসু আহলাম ওমা নাহনু বিতা'বিলিল আহলামি বিআলিমিন, কয় যে এটা একটা অহেতুক স্বপ্ন, আর আমরা অহেতুক স্বপ্নের কোনো ব্যাখ্যা দিই না। অথচ বাদশা যেহেতু স্বপ্ন দেখছে, এটা কি হইতে পারে না, অহেতুক হইতে পারে।
তখন ওই বাদশার দরবারে যেই লোকের স্বপ্নের ব্যাখ্যা করছিল, ওই লোক এই আঙ্গুরের রস চিবায় বাচ্চাকে খাওয়ায়, ওই লোকের হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ হয়েছে যে জেলখানাতে একটা লোক আছে স্বপ্নের ব্যাখ্যা যেটা করে ওইটাই লাগে। ও বলতেছে ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ আনা উনাব্বিউকুম বিতা'বিলিহি ফাআরসিলুন। বাদশা, আমার কাছে একজন লোক আছে, এই লোক এমন বিশ্বস্ত লোক যে সে যে কোনো ব্যাখ্যা করবে, ব্যাখ্যাটা সাজাতে লেগে যাবে। তো বলে যে তাড়াতাড়ি তার কাছে যায় ব্যাখ্যা নিয়ে আসো। দৌড়ায় জেলখানায় গেছে। এখন 7-8 বছর পর ইউসুফ আলাইহিস সালামের কথা মনে হয়েছে, সে যাই বলতেছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। ও আমার বন্ধু ইউসুফ, আমি তোমার কথা ভুলে গেছি, তুমি আমাকে একটু দ্রুত এই স্বপ্নের ব্যাখ্যা দাও। 7টা মোটা তাজা গাভী 7টা দুর্বল গাভীকে আক্রমণ করছে, 7টা ধানের শীষকে 7টা লতা পাতা পেঁচায় ফেলছে, দ্রুত এটার ব্যাখ্যা দাও। পুরা রাজ্য আজকে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে অপারগ, তুমি আমাকে দ্রুত বলো। ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যা দেন নাই, এই স্বপ্নের ভিতরে কি ভয়ঙ্কর এক চিত্র, মিশরের এক দুর্ভিক্ষ আসতেছে, ওই দুর্ভিক্ষ থেকে মিশরবাসী কিভাবে বাঁচবে ওইটারও ফর্মুলা দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। শোনো, মিশরে একটা দুর্ভিক্ষ আসবে, 7 বছর পর্যন্ত মিশরের কোনো জমিনের মধ্যে কোনো ফসল উঠবে না। এই 7 বছরের এক দুর্ভিক্ষ থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তোমরা 7 সিনিনা দাআবা, তোমরা লাগাতার 7 বছর পর্যন্ত ফসলাদিগুলো আবাদ করো, প্রত্যেকটা জমিন কি করো, আবাদ করো। দেখেন, কথার ফাঁকে দিয়ে উঠছে, কথাটা বলি। আমাদের রাষ্ট্রের যে চালিকা শক্তি, ইকোনমিক্স, অর্থনৈতিক চালিকা শক্তি, যে 4টা জিনিসের উপরে মূল স্তম্ভ, যে 4টা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা ফসলি জমিন। কৃষকদের উপরে বাংলাদেশের চালিকা শক্তি। এই কৃষকদের ফসলি জমিন 2 ভাবে টিকে থাকে। 1 নম্বর হচ্ছে কৃষক যখন ন্যায্য মূল্য পায় তখন এই ফসলি জমিনগুলো আবাদ হয়। কৃষক যখন কি পায়, ন্যায্য মূল্য পায়। কৃষককে যখন আপনি ন্যায্য মূল্য দিবেন না, বিগত আমলে দেখছেন না কৃষকরা কি করছে, নিজের ধান নিজে আগুন দিয়ে জ্বালায় দিছে, দেখেন নাই? নিজের ক্ষেত নিজে আগুন দিয়ে কি করছে, পুড়ে ফেলছে। কৃষক যখন ন্যায্য দাম পাবে তখন এই সমস্ত ফসলি জমিনগুলো আবাদ থাকবে, রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি চাঙ্গা থাকবে। দ্বিতীয় নাম্বার, এই অর্থনীতিকে ধস নামায় ভূমিদস্যু, মাটিদস্যু, মাটি জমিন কাইটা কাইটা মাটি কি করে ফেলে, বিক্রি করে ফেলে, এতে জমিনের কি হয়, জমিনের ক্ষতি হয়। আরেকটা হচ্ছে হাইব্রিড। এই হাইব্রিড যে চাষাবাদ হয় এটার মাধ্যমে জমিনের ফসলের বরকত কমে যায়। হাইব্রিড মানে কি জানেন? হাইব্রিড মানে হলো প্রত্যেকটা জমিনের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস বরাদ্দ রাখছেন, কোন বছর কতটুকু হবে। হাইব্রিড মানে হচ্ছে এই জমিনের 7 বছরের ফসলকে টাইনা 1 বছরে বের করে ফেলে, এটার নাম হচ্ছে হাইব্রিড। এই জন্য দেখবেন যেই জমিনগুলোতে হাইব্রিড চাষাবাদ হয় ওই জমিনগুলোতে পরবর্তীতে আর কি হয় না, ফসল হয় না। বুঝছেন নি? জমিনে সব ইয়াগুলো টাইনা বের করে ফেলে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাদের একটা দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা টানা 7 বছর মিশরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিতে কি করবা, চাষাবাদ করবা। করার পরে যে সমস্ত ফসলগুলো আসবে ফসলগুলোকে ভাঙবা না, ফসলগুলোকে তার শীষ, ধানকে তার শীষের মধ্যে দিয়েই গোলার মধ্যে রেখে দিবা। ধানকে যদি আপনি শীষ থেকে আলাদা করেন এই ধান কিন্তু বেশি দিন থাকবে না, এরপরে এটা চাইল করে খাবার খেয়ে নিতে হবে, বেশি দিন থাকে না। আর যদি শীষের মধ্যে রাখেন তাহলে লম্বা সময় রাখতে পারবেন ধানের শীষের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমাদের খাদ্যগুলোকে তার শীষের ভিতরে রেখে দিবা, হ্যাঁ এটা জমা করবা, গুদামজাত করবা, ওখান থেকে অল্প অল্প নিয়ে খাইবা। আর যখন 7 বছর পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে তখন এই যে জমাকৃত মাল থেকে অল্প অল্প নিয়ে তোমরা চলবা। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। এরপরে সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাত, 7 বছর আসবে কঠিন, ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। ইউসুফ আলাইহিস সালাম যখন এই ব্যাখ্যাটা দিছে, ব্যাখ্যাটা একদম যুক্তিসম্মত, যে উনি যেই স্বপ্ন দেখছেন 7টা গরু 7টা গাভীকে খেয়ে ফেলতেছে, মানে হলে একটা দুর্ভিক্ষ আসবে 7 বছরের। এই 7 বছরের দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চাও তাহলে 7 বছর তোমরা কি করো, শ্রম দিতে হবে।
ওনার এই স্বপ্ন যখন বাদশা শুনছে, শোনার পরে বলে এই লোক তো যেমন তেমন লোক না, এত কঠিন একটা স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দরভাবে দিছে, আমাদেরকে বাঁচার ফর্মুলা পর্যন্ত বলে দিছে, তাইলে এই লোক তো যেমন তেমন লোক না। বলে যে তারে নিয়ে আসো, তারে জেলখানা থেকে মুক্তি করো। তারা গেছে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। আমরা হইলে কি করতাম, বাদশার দরবার থেকে লোক আসছে, এত বছর পরে জেলখানা থেকে বের হবো, খুশিতে বের হয়ে যেত। ইউসুফ আলাইসাল্লাম বের হন নাই। ইউসুফ আলাইসাল্লাম যেই কাফেলা আসছে ইউসুফ আলাইসাল্লামকে নেওয়ার জন্য, সেই কাফেলাকে বললেন তোমরা চলে যাও, বাদশাকে যায় বলো ওই নারী, যে সমস্ত নারী আমাকে দেখে হাত কেটে ফেলছিল, যে সমস্ত নারী আমার নামে অপবাদ ছড়াইছিল, ওই নারীদের কি অবস্থা, ওই নারীদের অবস্থা জানতে বলো, কারণ আমার নামে দুর্নাম অপবাদ নিয়ে আমি ইউসুফ জেলখানা থেকে বের হইতে চাই না। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء। যখন ওই নারীদেরকে জিজ্ঞেস করা হইল কি ব্যাপার, ইউসুফের নামে যে তোমরা যে খারাপ কথা ছড়াইছিলা, ইউসুফের ব্যাপারে কি জানো? তো তারা তো দেখছে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, জুলেখা নিজেও সাক্ষী দিছে ইউসুফের কোনো দোষ নাই। এখন তারা বলে উল্লাহ হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, আল্লাহর আশ্রয় চাই, ইউসুফের মতো ভালো মানুষ হইতে পারে না, ইউসুফের ব্যাপারে আমরা খারাপ কিছু জানি না। এতদিন ইউসুফের নামে খারাপ বদনাম ছড়াইছে, এখন তারা কি বলে ইউসুফ খুব ভালো মানুষ। এবার ওই যে জোলেখা আগে আসিল, আগের বাদশার বিবি, ওই বাদশা মারা গেছে, জোলেখারে প্রাসাদ থেকে বের করে দিস। জোলেখা এখন রাস্তায় ঘুরে আর সারাদিন খালি কয় ইউসুফ 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 ইউসুফ, সারাদিন ইউসুফের নাম জপে। জোলেখা এখন কি হয়ে গেছে, বিদ্যা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আগের বাচ্চা মারা গেছে তো তারে রাজপ্রাসাদ থেকে বের করে দিছে, এখন সে রাস্তায় পাগলের মতো ঘুরে আর কি বলে ইউসুফ ইউসুফ। ওই জোলেখার কাছে খবর গেছে যে যারা ইউসুফের নামে বদনামি ছড়াইছিল তারা এখন ইউসুফের গুণগান গাইতেছে। আজিজি মিসর বলে ক্বালাত ইমরাতুল আজিজিল আন হাসহাসাল হক ওয়া আনা রাওয়াতুহু আন নাফসি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। জোলেখা বলে এখন নি তোমরা সাক্ষী দিতেছ, অথচ আমার ইউসুফ তোমাদের এই সমস্ত অপবাদের কারণে দিনের পর দিন জেলখানায় কষ্ট করছে। এবার বাদশাহ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে যে ইউসুফ আলাইহিসসালামকে কি করা হবে, মুক্ত করা হবে। দীর্ঘদিন ইউসুফ আলাইহিসসালামের আলোচনা নাই, মানুষ ভুলে গেছিল। হঠাৎ করে ইউসুফ আলাইহিসসালামের আলোচনা আসাতে সবাই জানছে, এতদিন জানতো ইউসুফ দোষী, এখন জানে ইউসুফের কোনো কি নাই, দোষ নাই। ইউসুফ আলাইহিসসালাম দেখতে খুব সুন্দর, পুরা রাজ্যের মধ্যে এটা ছড়ায় গেছে, সবাই ভিড় ইউসুফ আলাইহিসসালামকে দেখার জন্য। ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে বের হয়েছেন, রাজকীয় সংবর্ধনায় ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যাওয়া হয়েছে রাজপ্রাসাদে। ইউসুফ আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে বললেন وقال الملك ائتوني به استخلص لنفسي فلما كلمه قال انك اليوم لدينا مكين امين। ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিয়া রাজা বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে কিছুক্ষণ কথা বলছে, কথা বলে দেখে যে ইউসুফ আলাইহিস সালাম যেমন তেমন লোক না, ইউসুফ আলাইহিস সালাম খুব বিশ্বস্ত লোক। ইউসুফ আলাইহিস সালামকে ডাইকা বললেন তোমাকে আমি মন্ত্রী বানাবো। কি বানাবো? মন্ত্রী বানাবো। আল্লাহ তাআলা সিস্টেম, ভাইরা চাইছে কূপের মধ্যে ফালাইতে, আল্লাহ তাআলা সেখান থেকে উঠে রাজপ্রাসাদে বড় করছেন। সেখান থেকে জোলেখা অপবাদ দিয়া জেলখানায় ঢুকাইছে, আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে এখন কি বানায় দিয়েছেন, মন্ত্রী বানায় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রস্তাব করলেন যে তোমাকে আমি মন্ত্রী বানাবো, ইউসুফ আলাইহিস সালাম একটা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? তিনি বললেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম। আমাকে যেমন তেমন মন্ত্রী বানায়েন না, আমাকে যেহেতু মন্ত্রী বানাবেন আমাকে খাদ্যমন্ত্রী বানান। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। কেন? ওই যে স্বপ্নের ব্যাখ্যা করছে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ থেকে যেহেতু উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানছেন, উনি মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর টেকনিকও জানবেন। পরে ওনাকে বানানো হইল খাদ্যমন্ত্রী। লম্বা ঘটনা, পরে শুক্রবার পাই না পাই, আমি সংক্ষেপ করতেছি। এখন ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মন্ত্রিত্ব পালন করছেন, মন্ত্রীর দায়িত্ব। 7 বছরে মিশরের ইঞ্চি ইঞ্চি মাটি আবাদ কইরা বিপুল পরিমাণ ফসল উনি কী করছেন, স্টক করছেন। এই পরিমাণ ফসল স্টক করছেন যে মিশরের মানুষ তো খাইতে পারবে, মিশরের বাহিরের মানুষও কি করতে পারবে, খাইতে পারবে। এই পরিমাণ সম্পত্তি স্টক করছেন। এখন মিশরের বাহিরে ওনার পরিবার, ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা 10 ভাই, বিনিয়ামিন সহ 11 ভাই, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, এরা তো সবাই মিশরের বাহিরে।
তো ঠিকই 7 বছর চাষাবাদ করার পর 7 বছর পরে লাগছে কি দুর্ভিক্ষ। মিশরের ভিতরে দুর্ভিক্ষ, মিশরের আশপাশে দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ কোথাও কোনো খাদ্য নেই, খাদ্য সংকট। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা দুর্ভিক্ষ লাগছিল। তখন এই স্বাধীনতার বইগুলোতে ইতিহাসের পাতায় আসছে মানুষ এবং কুকুর ডাস্টবিন থেকে নাকি খাদ্য খুঁজে খাইছে। এরকম একটা দুর্ভিক্ষ বাংলাদেশে চলছিল। তো মিশরে যখন দুর্ভিক্ষ লাগছে, এই দুর্ভিক্ষ মিশর থেকে ছড়ায় মিশরের আশপাশের রাজ্যগুলোর মধ্যে ছড়ায় গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কোনো সমস্যা নাই, এই দুর্ভিক্ষ 7 বছর থাকবে। আমি ইউসুফ মিশর এবং মিশরের আশপাশের অধিবাসীদেরকে বলতেছি, আপনারা আমার কাছে আসেন, আমি আপনাদেরকে কি দিব? ত্রাণ দিব। ত্রাণ কি দিবে? বন্যার সময় ত্রাণ আসছে না, এই ত্রাণ দেওয়া হবে। যখন এই ঘোষণা ইউসুফ আলাইহিস সালাম দিলেন, এই ঘোষণা মিশরের ভিতরেও ছড়াই গেছে, মিশরের বাহিরেও ছড়াই গেছে। এই ঘোষণা ছড়াইতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কে? ইউসুফ আলাইহিস সালামের বাবা। তো উনি ওনার বাকি সন্তানদের 10 জনকে বললেন যে তোমরা কোথায় যাও? তোমরা দ্রুত মিশরে যাও, মিশরে যা তোমাদের জন্য খাদ্য আনো, আর আমার এই মহল্লাবাসীর জন্য কি নিয়ে আসো? খাদ্য নিয়ে আসো। লম্বা ঘটনা আছে এখানে, আমি সংক্ষেপ করতেছি। তো এই 10 জন ভাই তারা উটে করে মিশরের বাহির থেকে রওনা দিছে। মিশরের খাদ্যমন্ত্রীর কাছ থেকে কি আনবে? খাদ্য আনবে, ত্রাণ আনবে। আসার পথে ওই যে গরু চোরের ঘটনা বলছিলাম, এই গরু চোরের ঘটনাটা এখানে আসার পথেই ঘটছিল। ওই যে একজনে গরু চুরি হয়েছে, ভাইরা বলছে যে গরু যেটা চুরি হয়েছে এটা মনে হয় কানা ছিল, গরু যেটা চুরি হয়েছে এটা মনে হয় এটা মনে হয় বাচ্চা প্রসবা ছিল। এই যে ঘটনাটা ঘটছে এটা আসার পথেই ঘটছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 10 জন ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে খাদ্য দিতেছে। দিতে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তোমরা কারা? কয় যে আমাদের বাবা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আমরা নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম সাথে চিনছে যে এগুলা কে? এগুলো তো আমারই ভাই। ইউসুফ আলাইহিস সালাম কী করলেন? প্রত্যেকের থেকে তো কিছু টাকা নিছেন, খাদ্য এমনি মাগনা দিলে তো হবে না, খাদ্যের সাথে কিছু টাকাও নিছেন। তো এই যে 10 ভাই যে টাকাগুলো আনছে, ইউসুফ আলাইহিস সালাম খাদ্যও দিছেন, খাদ্যের ওই বস্তার ভিতরে টাকাগুলো ঢুকাই দিছেন। কেন ঢুকাই দিছেন? কারণ এরা হচ্ছে নবীর সন্তান, এরা অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ ভোগ করবে না। এরা বাড়িতে যায় যখন দেখবে যে তাদের টাকা সামানটাও আমি এদের সাথে ফিরিয়ে দিছি, তারা এই টাকাটা দেওয়ার জন্য হলেও আবার আসবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ওই টাকাগুলো তাদের ব্যাগের মধ্যে ফিরিয়ে দিছেন। وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। ইউসুফ আলাইহিস সালাম একজনকে বললেন, এদের সামান টাকাটাও এদের বস্তার ভিতরে ঢুকাই দিও। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم। তারা বাড়িতে গেছে, বাড়িতে যায় যখন বস্তা খুলছে দেখে কি রে, বস্তায় খাদ্য আছে, খাদ্যের সাথে আবার যে টাকাগুলো দিছে টাকাগুলোও ফেরত দিয়ে দিছে। তারা বাবাকে বলল, ক্বালু ইয়া আবানা মা নাবগি হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা ওয়া নামিরু আখলানা ওয়া নাহফাজু আখানা ওয়া নাজদাদু কাইলা বাঈর যালিকা কাইলুন ইয়াসীর। তারা বলতেছে, বাবা দেখেন, আমরা যখন ওই বাদশার কাছে গেছি, বাদশাহ আমাদেরকে রাজপ্রাসাদে রাখছে, কত আপ্যায়ন করছে, আমাদেরকে খাদ্য সবার চাইতে বেশি দিছে, আবার টাকাও ফেরত দিয়ে দিছে। আমরা এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আবার যাই, আপনি বিনিয়ামিন আমাদের ভাই তো আরও একটা আছে, তারাও আমাদের সাথে দেন, দিলে এবার খাদ্য আমরা একটু বেশি আনতে পারবো, আগের বার তারা গেছে যে বাদশার এই আপ্যায়ন দেখা খুব মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে বলতেছে আমাদেরকে খাদ্য একটু বাড়াই দেন। কয় কেন? কয় যে আমাদের একটা ভাই আছে। ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই একজন ছিল বিনিয়ামিন, বাকি 10 জন কি সৎ ভাই। কয় যে আমাদের ভাই আরও একটা আছে বিনিয়ামিন, তার জন্য। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, তোমরা তোমার ওই ভাইকে যদি নিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়াই দিব। মূলত টেকনিক, ওই বিনিয়ামিনকেও আনার একটা কৌশল। তো তারা তার বাবার কাছে বলল যে বাবা আপনি বিনিয়ামিনকেও আমাদের সাথে দেন, তাহলে আমরা খাদ্যের একটা বস্তা বেশি আনতে পারবো। বাবা বললেন যে না, আমি এর আগে তোমাদের হাতে ইউসুফকে দিয়া ইউসুফকে হারাইছি, আমি এখন বিনিয়ামিনকে দিতে পারবো না। قال لن نرسله معكم حتى تؤتوني موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل।
বলে যে ঠিক আছে, পিরাপিরি যখন করতেছ আমি বিনিয়ামিনকে তোমাদের সাথে দিব, আমার একটা শর্ত আছে। কয় কী শর্ত? কয় তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে হবে যে তোমরা বিনিয়ামিনকে যেভাবে নিবা আবার বিনিয়ামিনকে আমার কাছে নিয়ে আসবা, ইউসুফের মতো হারাইবা না। তো সবাই আল্লাহর নামে শপথ করছে, কইরা বলছে ঠিক আছে বিনিয়ামিনকে আবার নিয়ে আসবো। তো তারা বিনিয়ামিন সহ গেছে। আমি সংক্ষেপ করতেছি, ঘটনা আরও বড়। বিনিয়ামিন সহ যখন গেছে, যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দেখে চিনে ফেলছে, এটা আমার ভাই, আপন ভাই। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে ডাইকা কানে কানে বলে, বিনিয়ামিন ভয়ের কিছু নাই, আমি তোমার ভাই ইউসুফ, আমি তোমার ভাই ইউসুফ। বিনিয়ামিন বহুদিন পরে নিজের আপন ভাই ইউসুফরে দেখা জড়ায় ধরছে। কারণ এতদিন এই সৎ ভাই, এই 10 জন ভাই ইউসুফের উপরে যেরকম নির্যাতন করছে, বিনিয়ামিনের উপরেও কি করছে? নির্যাতন করছে। বিনিয়ামিন বাবার মুখে শুনছে যে আমার একটা ভাই ছিল অনেক সুন্দর, আমার এই ভাইয়ের শোকে আমার বাবা শোকাহত হয়ে আছে, আমার বাবা ওই ভাইয়ের শোকে শেষ হয়ে যেতেছে। বিনিয়ামিন ভাইকে পায়া জড়ায় ধরছে, লম্বা সময় কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তারা তোমার সাথে কি করছে আমি সব জানি, তবে তোমার এখন কোনো ভয় নেই, আমি ইউসুফ, আমি আছি, বাস কোনো টেনশন নেই। 11 জনের 11টা রুম দিছে, সবাই সবার রুমে থাকে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে লুকে বিনিয়ামিন যে রুমে আছে ওই রুমে ঢুকে যায়। ঢুকে 2 ভাই একসাথে খায়, একসাথে গল্প করে, বাবার কথা শুনে, ছোটোবেলায় বাবারে হারাইছে, বাবারে তো পায়নি, এর উপরে কত নির্যাতন, জেলখানায় লম্বা একটা সময় পার করছে। বিনিয়ামিনের কাছে বাবার কথা শুনে গল্প করে, সারা রাত গল্প করে। দিনে আবার ইউসুফ আলাইহিস সালাম চলে যায়। ইউসুফ আলাইহিস সালাম তো বাদশা, যেহেতু বেশি সুন্দর ছিলেন, উনি সবসময় ওনার সামনে একটা পর্দা টানায় রাখতেন, একটা পর্দা দিয়ে রাখতেন যাতে কেউ ওনারে না দেখে। এখন বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামকে জড়ায় ধরে বলে, ভাই আমারে আর ওদের সাথে ছেড়ো না, ওরা কইতে পারে রাস্তায় আমারে মাইরে ফেলবো, ওরা তো আমারে আনছে কেন? খাদ্যের জন্য, খাদ্য পেয়ে গেলে যাওয়ার পথে হয়তো আমারে কি করবে? মাইরে ফেলবে। ভাই তুমি আমারে ছেড়ো না, তোমার কাছে রেখে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? ফালাম্মা জাহাযাহুম বিজাগাযিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে যে খাদ্য দিতেন, খাদ্যটা দিতেন একটা স্বর্ণের পাত্র দিয়া, খাদ্যটা মেপে মেপে দিতেন, স্বর্ণের পাত্র। ইউসুফ আলাইহিস সালাম একজনকে ডাইকা বললেন, এই খাদ্যের পাত্রটা ওই বিনিয়ামিনের ব্যাগের মধ্যে ঢুকায় দিও। বিনিয়ামিনের ব্যাগ যেটা, ওটা বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই কয় যে খাদ্যের পাত্রটা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে ঢুকায় দিও। ঢুকায় দিছে, সব রেডি করে দিছে। রেডি করে দিয়া 11 জন ভাইকে বলছে যান, চলে যান। বিনিয়ামিন জানে না ইউসুফ আলাইহিস সালাম কী পরিকল্পনা করছে। বিনিয়ামিন একটু যায় আর পিছন দিকে তাকায়, আহ ভাইরে এত সুন্দর করে কইলাম যে ভাই আমারে রেখে দাও, ভাই আমারে রাখলো না। ভাই রাত্রেও আমারে বললো যে ভাই আমারে রাখবো, সকালে ভাই আমারে ওদের সাথে ছেড়ে দিল। তো সবাই চলে যেতেছে, অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ মাইকে ঘোষণা, সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। মুয়াজ্জিন মানে কি? যে ঘোষণা দেয়। মুয়াজ্জিনকে মুয়াজ্জিন কেন বলা হয়? উনি আজানের ঘোষণা দেয়। বলে এই সম্প্রদায় দাঁড়াও, ইন্নাকুম লাসারিকুন, তোমরা তো চোর। এবার পেস্টিজে লাগছে না? একজনের যাচাই বাছাই ছাড়াই কি বলে দিছে? চোর। বলে তোমরা তো চোর। কেন বলছে? আসলেই তারা ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের বাপের কাছ থেকে কি করে নিয়ে গেছিল? চুরি করে নিয়ে গেছিল। এই জন্য তাদেরকে কি বলছে? চোর। বলে যে তোমরা চোর। قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وانا به زعيم। কয় যে আমরা বাদশার যে পাত্রটা ছিল, পাত্রটা পাইতেছি না, আর আমরা তোমাদেরকে সন্দেহ করতেছি। এখন ভাইরা বলে, ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। কয় যে আল্লাহর কসম খাই কই, আমরা কি করি নাই? চুরি করি নাই। আমরা কি নই? চোর নই। তো এখন ইউসুফ আলাইহিস সালামের মন্ত্রী বলতেছে, কয় যে এত কথা বুঝি না, যদি পাত্রটা তোমাদের কাছে পাওয়া যায় তাহলে কি শাস্তি? তো তারা তো জানে তারা চুরি করে নাই। তারা বলে, ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন ক্বালু জাযাউহু মান ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ কাযালিকা নাজিজিজ যালিমিন। ইয়াকুব আলাইহিস সালামের ধর্মে নিয়ম ছিল, কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে ওই চোর সারা জীবনের জন্য তার গোলাম হয়ে যায়। মনে করেন আমি যদি আপনার কোনো একটা সামানা চুরি করে ধরা পড়ি, তাহলে আমি সারা জীবনের জন্য আপনার কী হয়ে যাব? গোলাম হয়ে যাব।
তো ভাইরা বলতেছে আমরা তো কেউ চুরি করি নাই, তোমাদের যেহেতু সন্দেহ চেক করো, যদি আমাদের কারো কাছে যদি তোমরা এই পাত্রটা পাও তো যার কাছে পাইবা সে তাকে তোমরা কি করো, রেখে দিও। এবার চেক শুরু হয়েছে, সবাই থেকে চেক করতে 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 সর্বশেষ বিনিয়ামিনের ব্যাগের মধ্যে হাত দিস। 10 জনের ব্যাগ চুরি করছে, কারো ব্যাগের মধ্যে নাই, বিনিয়ামিনের ব্যাগে হাত দিতেই দেখে যে স্বর্ণের পাত্রটা কে ঢুকাইছে, ইউসুফ আলাইহিস সালাম। এখন তো এবার পড়ছে ফান্দে। এখন যখন সুম্মাস্তাকরা জায়গা আমি তার ভাইয়ের ব্যাগ থেকে এই পাত্রটা বের করছে, বের করার সাথে সাথে বাকি 10 জন ভাইয়ের রাগ উঠছে, আবার হতাশ। কিরে বাপের কাছে তো ওয়াদা করে আসছে বিনিয়ামিনকে বাবার কাছে নিয়ে যাবে, আর রাগ উঠছে কেন, এই ভাই চুরি করলো কেন। এখন কি করবে, কিছু করার নাই। এখন এবার এরা কয়, পর্দার ওই পাশে কে বসা, ইউসুফ আলাইহিস সালাম, উনি হচ্ছেন খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী পর্দার ওই পাশ থেকে বলতেছে, কয় যে তোমরা বললা যে চুরি করো নাই, এখন তো দেখতেছি তোমাদের ভাই কি করছে, চুরি করছে। এখন যেহেতু সে চুরি করছে, ধরা পড়ছে, তারে এখন আমি আমার কাছে রেখে দিব। বিনিয়ামিন মনে মনে খুশি, যাক তাহলে আমি আমার ভাইয়ের কাছে থেকে দেব। এখন এরা কি কয় জানেন, এরা কয় ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, কয় যে আমরা 10 জন হচ্ছি আপন ভাই, এটা আমাদের সৎ ভাই, এও চোর, এর একটা ভাই আছিল, সেও কি আছিল, কারে কইতেছে, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম পর্দার এই পাশে বসা, মানে পারতেছে না এগুলারে একদম চাবায় খেয়ে ফেলতে। কয় যে এও চোর, এর একটা ভাই আছিল, এটাও কি ছিল, চোর আছিল। ফাসাররাহা ইউসুফ ওয়ালাম ইউবদিহা লাহুম ক্বালা আনতুম শাররুম মাকানা। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে গোসারে ঠান্ডা করছেন, আর কয় যে তোরা খুব খারাপ মানুষ, এখন ঠিক আছে যেহেতু এই চুরি করছে তারা আমি রেখে দিলাম, তোমরা 10 জন চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম ওনার ছবি প্রকাশ করেন নাই, এখন বিনিয়ামিনকে রেখে দিস। এখন এরা বলে ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরা ফাখুদ আহাদানা মাকানা ইন্না নারাকা মিনাল মুহসিনিন। কয় যে বাদশা, আমাদের আব্বা বয়স্ক, শেষ বয়সে গেছে গা, আমার এক ভাই তারে হারায়া বাবা শেষ, আপনি বিনিয়ামিনকে ছেড়ে দেন, বিনিয়ামিনকে ছাইরা আমাদের 10 জনের মধ্য থেকে একজনকে কি করেন, অ্যারেস্ট করেন, কারণ ওই যে বাবার কাছে তো ওয়াদা করে আসছে। কয় যে এই বিনিয়ামিনকে ছেড়ে দেন, আমাদের 10 জনের একজনকে কি করেন, অ্যারেস্ট করেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, হতেই পারে না, আন্না খুযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদা ইন্না ইযাল লাযালিমুন, একজনের পরিবর্তে আরেকজনকে ধরলে তো আমি কি হয়ে যাবো, জালেম হয়ে যাবো। এখন দেখবেন বিভিন্ন বড় বড় নেতারা আসামি, অপরাধী, তো এখন সে আসামি, সে কি করে, টাকা দিয়া আরেকজনের ঢুকাই দেয়, টাকা দিয়ে কি করে, আরেকজনে ঢুকাই দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও প্রস্তাব করছে যে আপনি আমাদের মধ্য থেকে একজনকে অ্যারেস্ট করেন, বিনিয়ামিনকে কি করেন, ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন না। ফালাম্মা ইসতাইয়াসু মিন্হু খালাসু নাজিয়া, যখন দেখলো যে না বিনিয়ামিনকে আজ ছুটানো সম্ভব না, ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ। বড় ভাই বলতেছে, এই শোনো, তোমরা কি জানো এর আগে ইউসুফরে তোমরা হারাইছো, এখন যদি বিনিয়ামিনকে হারায় বাড়িতে যাও, আব্বা বদদোয়া দিলে আমরা সবাই কি হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো, কারণ আমাদের আব্বা কি নবী। ফালান নাবরাহাল আরদ, আমি এই মিশরেই থাকবো, এই ভাইকে যতক্ষণ পর্যন্ত না ছুটাইতে পারবো ততক্ষণ আমি এখান থেকে যাব না, তোমরা যাও গা। তো এবার বড় ভাই রয়ে গেছে, বাকি 9 জনকে পাঠিয়ে দিস। বাকি 9 জন যায় বাবার কাছে গেছে কানতে কানতে, আল্লাহু আকবার, বাবার কাছে যায় বলতেছে, বাবা মিশর থেকে আরও অনেক মানুষ আসছে, তাদেরকেও জিজ্ঞেস করেন, বিনিয়ামিন চুরি করে ধরা পড়ছে, আমরা বিনিয়ামিনকে আনতে চাইছিলাম, বহু চেষ্টা করছি, বিনিয়ামিনকে আনতে পারি নাই। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের শোকে শেষ, এক ছেলেরে দেখে ইউসুফ আলাইহিস সালামকে কিছুটা ভুলার চেষ্টা করছেন, এখন ওই ছেলেও হারাই গেছে। তিনি বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। আরে তোমরা একটা কথা বানায় নিয়ে আসছো, আমার আর কি করার, আমি ধৈর্যই ধরলাম, আমি ধৈর্য ধরি। এরপরে ওই কাফেলা আবার গেছে বিনিয়ামিনকে ছুটে নিয়ে আসতে। যখন গেছে, যাওয়ার পরে
তারা বলতেছে ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুররু ওয়া জি'না বিবিদআতিন মুসজাদ ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। এখন যায়া নরম সুর বলতেছে, ভাই মানে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে যে আপনি তো আমাদের উপর অনেক ইহসান অনুগ্রহ করছেন, আমাদের দুর্ভিক্ষ এখনও যায় নাই, আমাদের আব্বাও খুব অসুস্থ হয়ে গেছে, আমাদেরকে খাদ্যের পরিমাণ একটু বাড়ায় দেন, আমাদের উপরে কিছু সৎকার করেন। ইউসুফ আলাইহিস সালামের মায়া আসছে, আরে আমার ভাই মায়া আসছে। তারপর উনি বলতেছেন ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, এই নাফরমান নিমুখ হারাম, তোরা কি জানোস তোরা এই বিনিয়ামিনের আগে তার ভাই ইউসুফের সাথে কি করছস? যখন এই কথা বলছে ভাইরা আশ্চর্য হয়ে গেছে, কিরে এই লোক কেমনে জানলো আমরা ইউসুফের সাথে কি করছি না করছি? তখন তো এই মন্ত্রী ওখানে ছিল না, এই মন্ত্রী কেমনে জানছে? এবার এরা সন্দেহ করছে, কিরে যেই লোকটা কথা কইতেছে এটাই কি ইউসুফ নাকি? তো তারা বলতেছে ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, আপনি কি ইউসুফ? এবার দৃশ্যটা দেখেন, আপনারা এরকম বসে আছেন না, এখানে একটা পর্দা টানানি, ওই পাশে ভাইরা বসা অসহায় আয়সা কান্নাকাটি শুরু করে দিছে যে আমাদেরকে আরও কিছু খাদ্য দেন, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষ আরও বেশি বেড়ে গেছে, আমাদের আব্বা অসুস্থ, বাপ অসুস্থ কইছে, এখন কেমনে দিলের মধ্যে মায়া লেগে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই পাশে বসা, বিনিয়ামিন এই পাশে বসা, এখানে একটা পর্দা টানানি। তারা বলতেছে আইন্নাকা ইউসুফ, আপনি কি ইউসুফ নাকি? আরে আপনি কেমনে জানলেন আপনি কি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রীকে বললেন পর্দা সরাইয়া দাও, পর্দা সরাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালামের ঝলমলে চেহারা, সৌন্দর্য দেখা ভাইরা সব হা করে তাকায় আছে। ইউসুফ আলাইহিস সালাম পর্দা সরাইয়া দিয়ে বললেন ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। বলে যে হ্যাঁ আমি ইউসুফ আর এটা আমার ভাই বিনিয়ামিন, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করছে। ভাইরা সবাই সেজদায় পড়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আমরা অনেক বড় ভুল করছি। আপনি আর আমি হলে কি করতাম? মাইরা কুটি কুটি করে ফেলতাম, একবারে পিস পিস করে ফেলতাম। অথচ ইউসুফ আলাইহিস সালাম ছোটোবেলা থেকে এক সংগ্রামের এক জিন্দেগি, জেলখানার ভিতরে সময় কাটাইলেন, বাবা ছাড়া দূরে কাটানো এই দুঃখ বেদনা সব কিছু মুহূর্তের মধ্যে ভুলে গেছেন। ভুলে যায় বলছেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যাও, তোমাদের উপর আজকে কোনো ভর্ৎসনা নেই, তোমাদেরকে মাফ করে দিছি, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এবার 10 জন ভাই উঠে ইউসুফকে জড়ায় ধরছে, কি এক হৃদয় বিদারক এক দৃশ্য। ইউসুফকে জড়ায় ধরছে, ভাই বাবা তোর শোকে শেষ। বাবার 2 চোখের পানি ঝরতে ঝরতে বাবা চোখ অন্ধ হয়ে গেছে, বাবা এখন চোখে দেখে না। ইউসুফ আলাইহিস সালাম ওই যে জান্নাতের একটা কাপড় ওনার তাবিজের ভিতরে ছিল, বলছিলাম না, এই কাপড়টা বের করে ভাইদেরকে দিছে, দিয়ে যায় বলছে ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। যাও, আমার বাবার চোখের উপরে আমার এই পোশাকটা চোখের উপরে রাখবা, সাথে সাথে দেখবা বাবার চোখ ভালো হয়ে গেছে। এই পোশাকটা নিয়ে যাও, আমার বাবা আমার মা এই মহল্লার যত মুরব্বী আছে সবাইকে নিয়ে মিশরে চলে আসো। এই 10 ভাই তারা গেছে। আল্লাহু আকবার। তারা যখন রওনা দিছে, ইয়াকুব আলাইহিস সালাম কত হাজার হাজার মাইল দূরে, উনি বলতেছেন ক্বালা আবুহুম মিন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম। ইয়াকুব আলাইহিস সালাম তার সামনে যে লোকগুলো বসা তাদেরকে বলতেছে তোমাদেরকে একটা কথা বলি, এই কথা বললে তোমরা হয়তো আমাকে পাগল বলবা, কিন্তু আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। আমার কাছে মনে হইতেছে যে ইউসুফ আসতেস। একজন বাবা কতটা শোকাতুর ছিলেন, ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই কাফেলা আসছে, ফালাম্মা আনজাল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, দৌড়ে আসছে ভাইরা ঈশা ওই কাপড়টা নিয়ে বাবার চোখের উপরে ফালাইছে। বাবার চোখের উপরে ফালানির সাথে সাথে বাবার দৃষ্টিশক্তি ফিরে আসছে। যেই দৃষ্টিশক্তি ফিরে আসছে তিনি বললেন ক্বালা আলাম আকুল লাকুম মিন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তোমাদেরকে বলছি না আমি এমন একটা জিনিস পাইতেছি, এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না। তারপর এবার ভাইরা সবাই মিলে বাবাকে ধরছে যে বাবা আপনি তো নবী, আপনি আমাদের জন্য বদদোয়া করেন, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দে। এরপরে বাবা মা সবাইকে নিয়ে পুরা মহল্লা নিয়ে
রওনা হয়েছে ইউসুফকে দেখবে। ওই যে ছোটোবেলায় ইউসুফ হারায় গেছে, আর তো ইউসুফের কোনো সন্ধান পাওয়া যায়নি। সবাই ইউসুফকে দেখার জন্য সবাই রওনা দিছে, সবাই গেছে। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। ইউসুফ আলাইহিস সালাম যখন সংবাদ পাইছেন যে বাবারা আসতেছে, মিশরের সমস্ত মানুষ আসতেছে, উনি রাজ্যের সমস্ত মন্ত্রী মিনিস্টার সবারই নিয়ে মিশরের বর্ডারে চলে গেছেন বাবারে ইস্তেকবাল করার জন্য, বাবাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই আসছে, বাবা আসছে, দূর থেকে দেখতেছে যে আমার ইউসুফ দাঁড়ানো। বাবা এই ছেলেকে, এত বছর পর ছেলেকে দেখতেছে। বাবা উটের পিঠ থেকে লাফ দিয়া নামতে যায়, পড়ে গেছে, হামাগুড়ি দিয়া নিজের ছেলেকে ধরার জন্য দৌড় দিছে। ইউসুফ আলাইহিস সালামও দৌড় দিছেন, বাবাও দৌড় দিচ্ছে। এমন এক হৃদয় বিদারক দৃশ্য যে ওই সময় মিশরের যত অধিবাসী এই দৃশ্যগুলো দেখছে, সবার চোখের মধ্যে পানি ছিল যে এত বছর পরে বাবা ছেলের সাক্ষাৎ। নিয়ে গেছে বিশাল একটা প্যান্ডেল, স্টেজ কায়েম করছে। এই স্টেজের উপরে মা, বাবা, 11 জন ভাই সবাইকে উঠাইছে। উঠানোর পরে সবাই ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিয়ে সেজদা দিছে। ইউসুফ আলাইহিস সালামের ধর্মে এটা কি ছিল? জায়েজ ছিল। আমাদের ধর্মে কাউকে সেজদা দেওয়া এটা কি নেই? জায়েজ নেই। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামের বাবা, মা, 11 জন ভাই সবাই মিলে যখন সেজদা দিছে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা হাদা তাউইলু রুইয়া মিন ক্বাবল, ওই যে আমি স্বপ্ন দেখছিলাম 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সেজদা দিতেছে, এটাই হলো ওই স্বপ্নের ব্যাখ্যা। আমার 11 জন ভাই আমাকে সেজদা দিছে, আর একটা চাঁদ, একটা সূর্য, সেটা হলেন আপনি এবং আমার মা। আপনারা সবাই এই 13 জন আপনারা আমাকে কি করছেন? সেজদা দিছেন। তো এই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখায় দিয়ে গেছেন। এই ঘটনা থেকে, এই ঘটনার পরতে 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 সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য শিক্ষা আছে। কোনো মানুষ যদি চায় আমি সর্বোত্তম আদর্শবান হব, সেই জন্য ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করে। কেউ যদি চায় আমি শ্রেষ্ঠ স্বামী হব, তাহলে সেই জন্য ইউসুফ আলাইহিস সালামকে অনুসরণ করে। কোনো বিবি যদি চায় আমি শ্রেষ্ঠ বিবি হব, সেই জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে কি করে? শিক্ষা অর্জন করে। ইউসুফ আলাইহিস সালামের একদম কৈশোর থেকে নিয়ে যৌবন, একদম শেষ বয়স পর্যন্ত প্রতিটা ধাপে আমাদের জন্য কি আছে? শিক্ষা আছে। এই ইউসুফ আলাইহিস সালামের পুরা সূরা তাফসির করছি। এই তাফসিরটাই এই মহল্লার মধ্যে এই জন্যই করছি যে ইউসুফ আলাইহিস সালামের তাফসির এমন একটা তাফসির